যখন তুমি নিজের রক্তের মানুষের দ্বারা কষ্ট পাবে, তখন একবার নবী ইউসুফ আলাইহিসসালামের কথা মনে করো। তিনি কিভাবে নিজের ভাইয়ের দ্বারা প্রতারিত হয়েছিলেন। যখন তোমার বাবা মা না বুঝে তোমার বিরুদ্ধাচরণ করে, তখন নবী ইব্রাহিম আলাইহিসসালামের কথা মনে করো। তার বাবা তাকে আগুনে নিক্ষেপ করায় ভূমিকা রেখেছিল। যখন তুমি সমস্যা থেকে পরিত্রাণের জন্য কোনো পথ পাবে না, তখন ইউসুফ আলাইহিসসালামের কথা ভেবো। তিনি কতটা সময় তিমি মাছের পেটে আটকা পড়েছিল। যখন তোমার নামে কেউ মিথ্যা অপবাদ ছড়িয়ে দেবে, তখন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা মনে করো। তার নামে পুরো শহর জুড়ে কুৎসা রচনা করা হয়েছিল। যখন তুমি অসুস্থ ব্যথার যন্ত্রণায় কাতরাতে থাকো, তখন নবী আইয়ুব আলাইহিসসালামের কথা ভেবো। তিনি ভয়ঙ্কর এক ভাইরাসজনিত রোগে আক্রান্ত হয়ে তোমার থেকেও বেশি কষ্ট পেয়েছিল। যখন তুমি দিনের কোনো বিধান নিয়ে যুক্তি খুঁজে পাও না, তখন নবী নূহ আলাইহিসসালামের কথা ভেবো। তিনি কোনো প্রশ্ন ছাড়াই মরুভূমিতে নৌকা তৈরি করেছিল। যখন তুমি আত্মীয়স্বজন, পরিবার, বন্ধুবান্ধবের কাছে হাসির পাত্রে পরিণত হও, তখন তুমি শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ভেবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, সবথেকে বড় পরীক্ষা দিয়েই সবথেকে বড় পুরস্কার আসে। যখন আল্লাহ কাউকে ভালোবাসেন, তখন তাকে পরীক্ষা করেন, এবং যে এই পরীক্ষাগুলো মেনে নেয়, সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে। আর যে অভিযোগ করে, সে তার ক্রোধের পাত্র হয়। হে আল্লাহ, তোমার কথা মনে করার, তোমার প্রতি কৃতজ্ঞ হওয়ার এবং তোমার ইবাদত করার তৌফিক আমাদের দান করো। আমিন। যেভাবে তুমি সন্তুষ্ট হও, সেভাবেই আমাদের পরিচালিত করো। কথাগুলো ভালো লাগলে অবশ্যই আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। কিছু মানুষ আমাদের জীবনে আসে অক্সিজেন হয়ে, আর কিছু মানুষ আসে কার্বন ডাই অক্সাইড হয়ে। মন থেকে ভালোবাসলে প্রথমে একটু ভালো থাকবেন, পরে সারা জীবনের জন্য ভালো থাকাটা হারাবেন। বদলা নয়, বদলে গিয়ে কিছু করে দেখান। যে ঘরের খুঁটি নড়বড়ে, সে ঘর বেশি দিন টিকে না। যে সম্পর্কে বেশি সন্দেহ, সে সম্পর্ক কখনো দীর্ঘস্থায়ী হয় না। সম্পর্ক টিকে থাকে তখনই যখন দুটি মানুষকে বুঝতে পারে এবং মানিয়ে নিতে পারে। অপমানগুলো সহ্য করে হালকা হেসে বেরিয়ে আসতে হয়। সময় একদিন বুঝিয়ে দেবে ভুলটা তাদেরই ছিল, তোমার নয়। জীবনকে যদি বুঝতে চাও, তবে তোমার অতীতকে দেখো। আর যদি জীবনে ভালোভাবে বাঁচতে চাও, তবে নিজের বর্তমানকে দেখো। বিবাহ ছেলে ও মেয়ে দুজনের কাছেই জীবনের সবচেয়ে বড় জুয়া। জীবনসাথী ভালো হলে জীবনটাকে স্বর্গ বলে মনে হয়, আর খারাপ হলে জীবনটাকে নরক বলে মনে হয়। আত্মীয়র অনেকটা বিপক্ষ দলের নেতাদের মতো। তুমি যতই ভালো হও না কেন, ওরা খুঁজে খুঁজে তোমার খুঁত বের করবেই। পৃথিবীতে অনেক মানুষ অশান্তিতে ভোগে, প্রিয় মানুষটিকে থাকার পরেও তাকে কাছে না পাওয়ার শোকে। টাকা মানুষের কিছু অভাব পরিবর্তন করতে পারে, কিন্তু মানুষের স্বভাব পরিবর্তন করতে পারে না। যারা একবার ছেড়ে গিয়ে ফিরে আসতে চায়, ভুলেও জীবনে আসতে দেবেন না। সে আবার ঠকে চলে যাবে আপনাকে। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ কথা না বলা। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ ব্যস্ত আছি, পরে কথা বলছি। এরপরে অজুহাতের শেষ থাকে না। জীবন হেরে যায় মৃত্যুর কাছে, সুখ হেরে যায় দুঃখের কাছে, বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে, আর ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে। যে মানুষ অন্যের অনুভূতি মূল্য দিতে জানে না, সে কখনোই কাউকে ভালোবাসতে পারে না। পেছনে বদনাম করে সামনে সে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে দূরে থাকাটাই উত্তম। এরা প্রকাশ্য শত্রুর চাইতেও ভয়ঙ্কর। আঘাত থেকে জেদ জন্মায়। সময়ের মূল্য অনেক, তাই কাউকে তোমার সময় নষ্ট করার দ্বিতীয়বার সুযোগ দিও না। অশ্রু না থাকলে চোখ এত সুন্দর হতো না। ব্যথা না থাকলে আনন্দের মর্ম বোঝা যেত না। না চাইলে যদি উপরওয়ালা সবকিছু পূরণ করত, তাহলে আর প্রার্থনার প্রয়োজন হতো না। কাজের জন্য মানুষ কখনো ক্লান্ত হয় না, দুশ্চিন্তা, হতাশা আর অবহেলার কারণে। যার টাকা আছে সে বোঝে না না খেয়ে থাকার কষ্ট। যে আনন্দে আছে সে বোঝে না দুঃখ কষ্ট কি জিনিস। যার মা বাবা আছে সে বোঝে না মা বাবা না থাকার কষ্ট। পরিবর্তনকে কখনো ভয় পেও না। হয়তো কিছু হারাতে হবে, কিন্তু তার চেয়ে হয়তো আরো ভালো কিছুই পাবে।
শুধু সবজি দিয়ে যেমন ভালো রান্না হয় না, তার জন্য মশলাপাতি লাগে, তেমনি শুধু ভালোবাসা দিয়ে সম্পর্ক হয় না, তার সঙ্গে যত্ন বিশ্বাস লাগে। পৃথিবীতে সবচেয়ে মারাত্মক নদী হলো মানুষের ভাবনা। এখানে সবকিছু বয়ে যায়। জীবনে খুশি থাকার সবচেয়ে ভালো উপায় হলো ভরসা। ওপরওয়ালার উপর করো, মানুষের ওপর নয়। কারণ মানুষের উপর ভরসা করলেই একদিন ঠকতে হয়, আর ওপরওয়ালা কখনো কাউকে ঠকায় না। ভুল তো মানুষ মাত্রই হয়, তবে তাকে সুযোগ দেওয়া যায়, কিন্তু একই ভুল বারবার করলে নয়। মানুষ বড়ই অদ্ভুত। নতুনকে পেলে পুরাতনকে ভুলে যায়, বড় হলে শৈশবকে ভুলে যায়, বিয়ে হলে বাবা মাকে ভুলে যায়, সন্তান হলে ভাই বোনকে ভুলে যায়, অবশেষে বৃদ্ধ হলে পুরনো দিনগুলোকে মনে করে আফসোস করে জীবন কাটায়। কারো ভালোবাসা পাওয়ার জন্য নিজের জীবনটাকে নষ্ট করো না। আগে নিজেকে ভালোবাসো, নিজেকে প্রতিষ্ঠিত করো। তাহলে দেখবে একদিন হাজারো মানুষ তোমাকে ভালোবাসবে। সত্যিকারের প্রিয় মানুষটা ব্যস্ত থাকলেও তোমার খোঁজ নেবে, কিন্তু প্রিয় মানুষ হিসেবে থাকা মানুষটা অবসর পেলেও তোমাকে ব্যস্ততা দেখাবে। স্বপ্নটা কেমন ছিল তা ঘুম ভাঙার পর বোঝা যায়। ঠিক তেমনি কাছের মানুষগুলো কেমন ছিল হারিয়ে যাওয়ার পর বোঝা যায়। যার কাছে তোমার গুরুত্ব নেই, তার জন্য সবটুকু অনুভূতি ঢেলে দিল, সে তোমাকে অবহেলাই করবে। যতই পরিপক্ক হবেন ততই বুঝতে পারবেন কোনো কিছু প্রমাণ করার চেয়ে নীরবতা অনেক বেশি শ্রেয়। জীবনে যদি সত্যি ভালো থাকতে চাও, তাহলে তাকে ভুলো যে তোমাকে ভুলে গেছে। কিছু মানুষকে খুব মনে পড়লেও বাধ্য হয়ে খুব দূরে সরিয়ে দিতে হয়, কারণ আত্মসম্মানটা সে মানুষটা থেকে বেশি গুরুত্বপূর্ণ। যখন তুমি কাউকে আঁকড়ে ধরে বাঁচতে চেষ্টা করবে, ঠিক তখনই সে বুঝিয়ে দেবে সবাই প্রিয়জন নয়। হারিয়ে যাওয়া মানুষটাকে খোঁজ করলে পাওয়া যায়, কিন্তু বদলে যাওয়া মানুষটাকে চোখের সামনে দেখলেও এড়িয়ে চলতে হয়। ইচ্ছেগুলোকে স্বাধীনতা দাও, উঠতে দাও আকাশে। লোকের কথাতে কান দিও না, সে তো রোজই উড়ে বাতাসে। সবাই বলে যে ভালোবাসবে সে ঠিকই ফিরে আসবে, কিন্তু যে সত্যি ভালোবাসবে সে কখনো ছেড়ে যাবে না। কারো ওপর নির্ভরশীল হয়ে থেকো না। যার ওপর তুমি নির্ভরশীল থাকবে, সে মানুষটা যখন থাকবে না, তখন তোমার প্রত্যেকটা কাজই ব্যর্থ হবে। আমরা অনেকেই বলি মানুষের ব্যবহারই মানুষের পরিচয়, কিন্তু এখন তো মানুষ নিজের স্বার্থের জন্য চরিত্র বদলায়। জীবনে সেই মানুষটার জন্য কেঁদো না যে তোমাকে কষ্ট দিয়ে অন্য কারোর সাথে আনন্দে দিন কাটাচ্ছে। যে তোমাকে যতটা সম্মান দেবে, তুমি তাকে ঠিক ততটাই সম্মান দিও। তার অধিক বেশি সম্মান দেওয়ার চেষ্টা করো না, কারণ এই যুগে মানুষগুলো সম্মানের চেয়ে বেশি স্বার্থে চলে। স্বার্থ ফুরিয়ে গেলে সম্মান দেওয়াটাও ভুলে যাবে। যে আপনাকে অপশনাল মনে করে তাকে কখনোই পার্সোনাল ভাববেন না। যে আপনাকে 2 পয়সার গুরুত্ব দেয় না, তাকে আপনি 1 পয়সার গুরুত্ব দেবেন না। পানি যেমন অনেক ঠান্ডা হতে হতে একসময় বরফ হয়ে যায়, ঠিক তেমনি একটা মন অনেক কষ্ট পেতে পেতে একসময় পাথর হয়ে যায়। যেদিন দেখবে রাগ করাটাও ছেড়ে দিয়েছি, সেদিন বুঝবে ভালোবাসাটা আর নেই। কারোর সাথে কথা বলার মাধ্যমে নিজের ভালো লাগা ক্রিয়েট করবেন না। এটা খুব বাজে রকমের একটা খারাপ লাগার কারণ। কারোর সাথে এমনভাবে কথা বলার অভ্যাস করবেন না যাতে সেই মানুষটা কথা বলা অফ করে দিলে আপনার শ্বাসকষ্ট হয়। অনুভূতি সবচেয়ে সুন্দর জিনিস। অনুভবে যাকে স্পর্শ করা যায় না, ভালোবাসা মুখে বলে বোঝানো সম্ভব নয়। সম্মান মানুষের ব্যবহারের উপর নির্ভর করে। যেখানে তর্ক করা বৃথা, সেখানে বিতর্ক জড়িয়ে লাভ নেই। চুপচাপ সরে আসো, তোমার নীরবতাটাই উপযুক্ত জবাব হবে। ভালো বন্ধু, ভালো ভাবনা, ভালো বই, এই 3টি জিনিস পারে মানুষের জীবন বদলে দিতে। তার জন্য সবসময় ফ্রি থাকবেন না যে দিনের পর দিন আপনাকে অপেক্ষা করিয়েছে। তাকে ভুলে যান যে আপনাকে মনে রাখার প্রয়োজন মনে করে না। দিনের শেষে কেউ ভালো থাকে আর কেউ ভালো থাকার অভিনয় করে। অপেক্ষার ধৈর্য ধরতে শেখো, কারণ সহজে পাওয়া জিনিসগুলোর জীবনে বেশি দিন থাকে না। আর যেটার জন্য অপেক্ষার ধৈর্য ধরবেন, সেটা পেতে দেরি হলেও জীবনে সব দিন থাকবে। জীবনে এমন একজন মানুষ খুব বেশি প্রয়োজন, যার সাথে জীবনের সুখ দুঃখের হাসি কান্না ভালো মন্দ সবকিছু শেয়ার করা যায়। 4 দিনের যত্ন নেওয়াটা হলো প্রেম, আর সারা জীবনের দায়িত্ব নেওয়াটা হলো ভালোবাসা। কিছু অপেক্ষা অন্তহীন, কারো কাছে যা মূল্যহীন। কিছু মানুষ এতটাই হাসি খুশি থাকে
যে তাদের আচরণে বুঝতে পারবেন না এরা আসলে প্রচণ্ড কষ্ট নিয়ে বাঁচে। আমার নিজের ছায়াকে প্রশ্ন করলাম, কেন চলো আমার সাথে? সে এসে জবাব দিল, আমি ছাড়া তোমার আর খেয়ে আছে। আজ যারা ফিরিয়ে দিচ্ছে কাল তার এই কাছে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠবে। তাকে কখনো ব্যস্ততা দেখিও না, যে তোমার সাথে কথা বলার জন্য দিনরাত অপেক্ষা করে। মাকে অবহেলা করো না, চলে গেলে আর পাবে না। পরিবারের কাছে শান্তি না পেলে মানুষ তার প্রিয়জনের কাছে শান্তি খোঁজে। ভবিষ্যৎ যতটাই নিশ্চিত হোক না কেন, সে না দেখা দিনগুলোর জন্যই আমরা বাঁচি। যেখানে তোমার গুরুত্ব কমে যাবে সেখানে দূরত্ব বাড়িয়ে দাও, অন্যথায় তুমি উপহাসের সম্মুখীন হবে। কুকুরের বেঁকা লেজ যেমন কোনোদিন সোজা হয়ে যায় না, ঠিক তেমনি কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, তাদের কাছে কোনোদিন ভালো হওয়া যায় না। রাতের নিস্তব্ধতা আমাকে একটাই শিক্ষা দেয়, দিন শেষে পরিবারের আপন মানুষ ছাড়া আর কেউ নেই তোমার আপন। পৃথিবীর সবাই আপনার সাথে বেইমানি করলেও আপনার পরিশ্রম আর যোগ্যতা কখনোই বেইমানি করবে না। ইচ্ছে শক্তি সবচেয়ে বড় শক্তি। একবার ঘুরে দাঁড়াও, পৃথিবী বদলে যাবে। ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে, তেমনি কিছু আঘাত মানুষকে বদলে যেতে সাহায্য করে।